নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার চলে এসেছি বন্ধুরা। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। এরকম ঘরে থাকা পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি। তো আমরা অনেক সময় পলিথিন ব্যাগ কী করব ভেবে পাই না, অনেক জমে যায়। তখন আমরা এইভাবে কিন্তু আইডিয়াটা কিন্তু ইউজ করতে পারি। তার জন্য আমি এখানে দেখো পলিথিন ব্যাগের যে হ্যান্ডেলগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি, আর নিচের যে পোর্শনটা জয়েন্ট ছিল সেটাকেও কেটে নিচ্ছি। তো এইভাবে করে আমি কেটে নেব। তোমাদের পছন্দ মতন যে কোনো কালারে যে কোনো পলিথিন ব্যাগ তোমরা কিন্তু ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। যে কোনো পলিথিন ব্যাগ এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো এরকমভাবে আমি কেটে নিয়েছি পলিথিন ব্যাগ। এবার এটাকে ফোল্ড করে নেব। এইভাবে করে ফোল্ড করে আমি এটাকে আমার একটা আন্দাজে আমি 2 ইঞ্চি বা 1 ইঞ্চ করে আমি এরকম 4টে ফোল্ড করে কেটে নেব। তোমরা চাইলে সরু মোটা যেভাবে নিজের পছন্দ মতন কিন্তু কেটে নিতে পারো। তো আমি এইভাবে করে দেখো 4টে ফোল্ড করে কেটে নিচ্ছি এটাকে। তো এইভাবে কেটে নিয়ে তারপরে এটাকে একটার সঙ্গে একটা আমি কিন্তু এইভাবে জয়েন্ট করে নেব। তো আমি তোমাদের সাথে দেখাচ্ছি এইভাবে করে জয়েন্ট করতে হবে। এরকম ধরনের যে কোনো কালারে তোমরা কিন্তু ইউজ করতে পারো। তো দেখো বন্ধুরা, আমি সবগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর এগুলোকে এইভাবে করে জয়েন্ট করে নিচ্ছি। তো এভাবে করে যে কোনো কালারে তোমরা যে কোনো পলিথিন ব্যাগ ছোটো বড়ো যে কোনো সাইজের তোমরা কিন্তু এইভাবে করলে তোমাদের ইচ্ছা মতন তোমরা কিন্তু লম্বা সাইজ বানিয়ে নিতে পারবে। তো এইভাবে করে জয়েন্ট করে নিয়ে তারপরে আমি একটা পিসবোর্ড নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একটা যে কোনো সাইজের পিসবোর্ড কিন্তু তোমরা নিয়ে নেবে। নিয়ে এরকম আধা ইঞ্চি খাঁজ করে এরকম কেটে নেবে। আধা ইঞ্চি 1 ইঞ্চি তোমাদের আন্দাজ মতন তোমরা করে নেবে। যে কোনো 1 ইঞ্চিতেও ভালো হবে আর আধা ইঞ্চ করলেও ভালো হবে। যে কোনো সাইজ তোমরা ইউজ করবে সেটাতেই কিন্তু বানালে সুন্দরই হবে। তারপরে এরকম আমি ফোল্ড করে এইভাবে করে আমি এখানে এই খাঁজ কাটাতে এরকম করে ফোল্ড করে আমি ঘুরিয়ে পুরোটাকে এইভাবে কিন্তু আমি পুরোটা রেডি করে নেব। পুরোটা এইভাবে করে পেঁচিয়ে নেব। তো খাঁজগুলো একটু ডিপ করে কেটে নিলে পরে এটা খুলবে না। আমার একটু ছোটো হয়ে গেছে, আর একটু বেশি ডিপ করে কেটে নিলে এটা কিন্তু আটকাতে সুবিধা হয়। তো এইভাবে করে আমি আটকে নিচ্ছি। তোমরা সাইজ নিজের পছন্দ মতন সাইজ কিন্তু ইউজ করতে পারো। আর এখানে দেখো আমি এইভাবে করে দুটো কালারে কিন্তু বানাচ্ছি। তোমরা চাইলে একটা কালারও বানাতে পারো। এইভাবে কিন্তু দুটো কালারে বানালে পরে ডিজাইনটা কিন্তু অপূর্ব হবে, দেখতে কিন্তু খুব সুন্দর হবে। তো এইভাবে আমি দুটো কালারে কিন্তু বানাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। খুব সুন্দর একটা আইডিয়া, খুব সহজ পদ্ধতিতে একটা সুন্দর দারুণ একটা জিনিস তৈরি করব। তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও যদি ভালো লাগে ভিডিওটা তোমাদের। তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি কেটে নিচ্ছি এই প্লাস্টিকটাও, এই পলিথিন ব্যাগটাও। তো যে কোনো পলিথিন ব্যাগ ছোটো সাইজ বড় সাইজ তোমরা ভাববে কোন পলিথিন ব্যাগ নেবো, কোনো भी পলিথিন ব্যাগ এরকম থাকলে তোমরা ওটা কিন্তু ইউজ করতে পারবে। তো আমি এটাকে কেটে নিচ্ছি। তো আমি একটু কালার একটু কালার, যেই কালারটা আমার বেশি ভালো লাগছিলো আমি সেই কালারটা ইউজ করেছি। কেটেছিলাম অনেকগুলো, কিন্তু যেটা আমার পছন্দ হয়েছে সেই কালারটা কিন্তু আমি ইউজ করেছি, ম্যাচিং করে দিয়েছি দেখতে বেশি ভালো লাগবে বলে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আমি আশা করছি তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব, আর নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো এইভাবে করে সেম পদ্ধতিতে এটা কিন্তু এইভাবে করে লম্বা করে নেব। সেম যেরকম প্রথমে দেখিয়েছিলাম ওই রকম করেই আমি সবগুলোকে এরকমভাবে ফোল্ড করে লম্বা করে নেব। তো বন্ধুরা, একেবারে খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দর একটা জিনিস তৈরি করব। তো জিনিসটা কি চলো তোমাদের বলে দিই। তো আজকে একটা ব্যাগ তৈরি করব, খুব সুন্দর একটা ব্যাগ। তো এইগুলো দিয়ে ব্যাগ কিন্তু খুব সুন্দর হয়, আর তোমরা ইউজও করতে পারবে। ইউজ করার মতনই আমি তৈরি করছি, দেখতেও ভালো লাগবে, আর তোমরা কোথাও এদিক ওদিক গেলেও হালকা মতন ইউজ কিন্তু করতে পারবে। তো দেখো আমি এখানে একটা গিট মেরে নিয়েছি এক কোণে। গিট মেরে এবার একটা উপর নিচ করে এগুলোকে সেফটি পিন, এক সাইডে সেফটি পিন লাগিয়ে দিয়েছি আর এক সাইড দিয়ে আমি গিট মেরে নিয়েছি। এবার এটাকে একটা আল্টারনেট কালার একটা উপর নিচ করে আমি এটাকে এইভাবে করে বুনে নেব। খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা, দেখতে থাকো। আর একদমই খুবই সিম্পল আইডিয়া। সবাই ঘরে এরকম পলিথিন ব্যাগ ফেলে দেওয়া পলিথিন ব্যাগ দিয়ে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। যখন তৈরি করবে দেখবে খুব সুন্দর একটা ব্যাগ কিন্তু তৈরি হয়ে যাবে। তো এইভাবে করে দেখো আমি তোমাদের দেখাচ্ছি, আর তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর আমি এটা বানিয়েছি। তো এইভাবে করে তোমরাও কিন্তু ঘরে তৈরি করে নিতে পারবে। তো এইভাবে করে আমি পুরোটাকে বুনে নেব। তো
তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে আসতে পারো। আর আশা করছি তোমাদের আইডিয়াগুলো ভালোই লাগবে। আর আমি চেষ্টা করি তোমাদের নতুন নতুন একটু আইডিয়া দেখানোর। তোমাদের অবশ্য সিম্পলভাবে খুব সহজ পদ্ধতিতে যদি আইডিয়াগুলো দিই, তোমরাও কিন্তু ঘরে এরকম ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে সুন্দর সুন্দর জিনিস কিন্তু ঘরের জন্য তৈরি করতে পারো। তো দেখো আমি এভাবে করে সব ফোল্ড করে নিচ্ছি, মানে ফোল্ড মানে একটার পর একটা মানে পেঁচিয়ে মানে বুনে নিচ্ছি, একটার ওপর একটা নিচে, একটা ওপর একটা নিচে, সেম পদ্ধতিতে বুনে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু বুনে নিচ্ছি, দেখতে কিন্তু কত সুন্দর লাগছে, দারুণ একটা জিনিস তৈরি হয়ে গেছে। তোমরাও এইভাবে কিন্তু করে দেখবে, খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে। তো চলো পুরোটা কমপ্লিট করে নিই এবার। তো এইভাবে করে পুরোটা কমপ্লিট আমি করে নেব। আমি সেম কালারে করছি, আর এই আড়েভাবে লম্বাভাবে যেটা কালার দিচ্ছি দুটো কালারে করেছি, আর আড়েভাবে আমি একই কালারে দেব। ডিজাইন কিন্তু অটোমেটিক ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো কত সুন্দর একটা ডিজাইন। তো দেখো আমার কতটা বোনা হয়ে গেছে, তোমরা এখন দেখলে বুঝতে পারবে কত সুন্দর একটা ডিজাইন দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। তো পুরোটা এইভাবে কমপ্লিট করে নেব, প্রথমেই পুরোটা শেষ পর্যন্ত এইভাবেই সেম বুনতে থাকবো। তো দেখো বন্ধুরা, আমার বোনা কমপ্লিট হয়ে গেছে। লাস্টের দিকে শেষের দিকে আমি একটা গিট মেরে নিচ্ছি, এখানে ভালো করে দুটো গিট মেরে নেব এখানে। তারপরে এই দু সাইড দিয়ে এইভাবে খুলে নেব, গিট মেরে এটাকে কেটে নিলাম। তারপরে এই দেখো এইখানে যে পেঁচিয়েছিলাম এগুলোকে খুলে নিলে এটা মানে কিছু খুলবেও না, কিছু না, এটা তো ফোল্ড করা ছিল, এটা কিছুই হবে না। দেখো কত সুন্দর একটা ম্যাট তৈরি হয়ে গেছে। এটা দিয়ে আমরা একটা ব্যাগ তৈরি করব। তো ব্যাগের জন্য আমি এটা এইভাবে ব্যাগ তৈরি করলে কিন্তু ইউজ করা যাবে না, কিন্তু আমি এর আগের ভিডিওতে আমার ব্যাগগুলো তৈরি করা ছিল, তার মধ্যে আমি কিন্তু বলেই দিয়েছিলাম ভেতরে একটা কাপড় লাগালে পরে ব্যাগটা কিন্তু মজবুত হবে, দেখতেও সুন্দর হবে। তার জন্য আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড় নিয়ে নিয়েছি, এরকমভাবে কাপড়টা লাগিয়ে নেব, আর এরকম সাইজ মতন কেটে নিচ্ছি। কেটে নিয়ে এই কাপড়টাকে আমি ভেতরে সেলাই করে নেব। বন্ধুরা, এটা কিন্তু হাতে সেলাই করবে, মেশিনের কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু হাতেই তৈরি হবে। তো দেখো আমি এইভাবে করে মাপ মতন কেটে নিয়েছি, এবার এটাকে সেলাই মেরে নেব। তো হাতে সেলাই মেরে নেবো, এরকম চারদিক দিয়ে সেলাই করে নেব। খুব কম সময়ের মধ্যে আর খুব সহজ পদ্ধতিতে একটা সুন্দর ইউজফুল একটা ব্যাগ কিন্তু তৈরি হবে। এইভাবে কিন্তু বানালে তোমরা উপরে একটা ডিজাইন থাকবে, আর ভেতরে কিন্তু একদম পাকাপোক্ত ব্যাগ কিন্তু হয়ে যাবে, কোথাও তোমরা কিন্তু নিয়ে ইউজ করতে পারবে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর যখন তৈরি হবে আরও সুন্দর হয়ে যাবে দেখতে। তো আমি এটাকে এভাবে সেলাই মেরে নিচ্ছি। তো চলো সেলাই মেরে নিই। তো আমার এখানে তো দেখো বন্ধুরা, আমার সেলাই করা হয়ে গেছে। এবার ফোল্ড করে নেব। এবার দুপাশে দুটো হ্যান্ডেল লাগিয়ে নেব। হ্যান্ডেলের জন্য আমি কি করব, দুটো বিনুনিকো তৈরি করে নেব। তো বিনুনি তৈরি করে এবার হ্যান্ডেল করব। তো দেখো কত সুন্দর একটা ব্যাগ তৈরি হবে। এবার পুরো পাকাপোক্ত, এটা কিন্তু ইউজ করার মতনই ব্যাগ একদম তৈরি হয়ে গেছে। এবার দুই সাইডে সেলাই মারবো। প্রথমে আমি কি করব, তো দেখো আমি এভাবে করে সেলাই মেরে নেব।
প্রথমে আমি কিন্তু দুটো হ্যান্ডেল আগে জয়েন করব। তো হ্যান্ডেল বানানোর জন্য আমি দুটো বিনুনি তৈরি করে নেব। তো আমি এখানে দুটো কালার নিয়ে নিয়েছি, দুটো কালার দিয়ে বিনুনি তৈরি করব। তো বিনুনি কিন্তু আশা করছি সবাই করতে পারো এইভাবে, খুব সহজ পদ্ধতিতে বিনুনি। তো এইভাবে বিনুনি করে নেব। বিনুনি করে দুটো বিনুনি তৈরি করব, যে পাশ দুটো হ্যান্ডেলের জন্য দুটো বিনুনি এভাবে দুটো কালার দিয়ে তৈরি করব। তোমরা চাইলে যে কোনো একটা কালারও করতে পারো বা দুটোতেও করতে পারো। তো দেখো আমার বিনুনিটা তৈরি হয়ে গেছে। আর এটাকেও সেলাই করে কিন্তু হাতে সেলাই করে আমি কিন্তু আটকে নেব এইভাবে করে। তো চলো এবার আটকে নিচ্ছি, এভাবে করে দুটোকে জয়েন করে নেব। তো জয়েন করার পরে দু সাইডে এবার ফোল্ড করে সেলাই মেরে নেব। তো আমার জয়েন করা হয়ে গেছে। এবার এইভাবে করে দুই সাইডে কিন্তু সেলাই মেরে নেব। একবার সুন্দর একটা ব্যাগ কিন্তু তৈরি হয়ে যাবে বন্ধুরা, দেখতে থাকো। তো আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি এটা উল্টে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা ডিজাইনার ব্যাগ দেখতে। আর এটা কিন্তু তোমরা ইউজ করতে পারবে, খুব সুন্দর একটা পাকাপোক্ত মানে ভালো মজবুত একটা ব্যাগ কিন্তু তৈরি হয়ে গেল। এটা কিন্তু যে কোনো জায়গায় তোমরা বাজার ঘাট ছোটো মোটো জিনিস কিন্তু আনতে কিন্তু ইউজ করতে পারবো। তো দেখো একবারে রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমার ব্যাগ কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের সাথে নতুন নতুন আইডিয়া আর খুব সিম্পল খুব সহজ পদ্ধতিতে আইডিয়াগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো। আবার নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই আজকে কমেন্ট করতে ভুলো না আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে।